মেহেদী হাসান মিরাজ আর সাইফুদ্দিন কি জামাত ইসলাম করে, কি শিবির করে, নাকি বিএমপি করে? মেহেদী হাসান মিরাজকে নেন নাই ভালো কথা, ওইখানে তো পাপন কাকুর থাকা দরকার ছিল। ওপেনিং জুটিতে পাপন কাকু অনেক ভালো খেলায়। মশার বস্তা মশা, মশার বস্তা মশা, পাপনের বস্তা পাপন। কি অবস্থা পাপন কাকু, ভালো আছেন? শুনলাম 2024 বিশ্বকাপের স্কোয়াড নাকি ঘোষণা করেছেন। তো এই বিশ্বকাপে তো 2-3 জন প্লেয়ার কম পড়ে গেছে। এই স্কোয়াডের প্রথমে ওপেনিং এ নাম দেওয়া উচিত ছিল পাপন কাকু। সেও অনেক ভালো খেলায়, সে ওপেনিং জুটিতে অনেক ভালো খেলাতে পারতো। তাকে আপনাদের ওপেনিং জুটিতে রাখা উচিত ছিল। তারপর রয়েছে নান্নু রয়েছে, সালাউদ্দিন রয়েছে। এদেরকে না নিলে কি হবে? বিসিবিতে বোর্ড থেকে তো মোটামুটি 3-4 জন না নিলে তো ফুল স্কোয়াড টিম হবেই না। বাংলাদেশের একটা স্কোয়াড লাগবে, সেই স্কোয়াডটাই আপনারা কিভাবে ঘোষণা করছেন? যদি বিসিবি বোর্ড থেকে 3-4 জন প্লেয়ারই না থাকে তাহলে আমরা কি খেলা দেখবো? এই বালের খেলা দেখুমই না। মশার বাচ্চা মশা আতুর দিয়ে আপনারা যে স্কোয়াড ঘোষণা করছেন, এখানে যে আপনারা নতুন নতুন প্লেয়ার নিয়োগ দিচ্ছেন, এখানে জাকির হাসান অনেক, তারপর হচ্ছে তানভীর ইসলাম, তারপরে রিশাদ, এরা কি, এদের সাইডে কোন সাইডে মেহেদী হাসান মিরাজ দুর্বল হয়ে পড়েছে যে তাকে বাদ দিয়ে রেখে এই সবকটাকে শেষ করে হলো? মশার বাচ্চা মশা। আপনারা প্রত্যেকটা বিশ্বকাপ আইলেই একটা একটু বাধাই রাখেন। আগের বার কি করলেন? মাহমুদুল্লাহ রিয়াদকে বাদ দিয়ে দিলেন, তার বয়স হয়ে গেছে, সে খেলতে পারে না, এটা সেটা বলে তাকে বাদ দিয়ে দিলেন। তারপর বললেন আমরা এই বিশ্বকাপ থেকে শিখছি, আমাদের টার্গেট হলো নেক্সট বিশ্বকাপ। আপনারা একটা শিক্ষা সফর বানাই ফেলাইছেন। শিক্ষা সফরে যাচ্ছেন আর আসতেছেন, জনগণের টাকায় ঘুরতেছেন, খাচ্ছেন, যাচ্ছেন, চলে আসতেছেন। তা আমাদের একটা প্রশ্ন হলো যে মেহেদী মিরাজ কি জামাত ইসলাম করে, না শিবির করে, নাকি বিএমপি করে? মেহেদী ইসলাম আর সাইফুদ্দিন কি হাত মাথা মার্কায় দাঁড়াইছে যে তাদেরকে বাদ দিয়ে দিচ্ছেন? নিয়ে আপনারা বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছেন। মশার বস্তা মশা, পাপনের বস্তা পাপন, সব মশার বস্তা মশার হাতুরদের পিটাই মারি হেলা দেবো। মশার মেহেদী হাসান মিরাজ কোন সাইডে? সে একজন অযোগ্য প্লেয়ার। তাকে যে সাইডে দেবেন, তাকে ওপেনিং জুটিতে দেবেন, তারপর ফিনিশারে দিবেন, বলারে দিবেন, কোনো পাশ দিয়ে সে অযোগ্য না। তারপরও কেন সে বাদ পড়লো? এটা জাতির প্রশ্ন। কেন মেহেদী হাসান মিরাজ বাদ পড়লো এই বিশ্বকাপের স্কোয়াড থেকে? মেহেদী হাসান মিরাজ কি খারাপ খেলায়? মশার বস্তা মশা, মশার বস্তা, পাপনের বস্তা, পাপনের বস্তা, নান্নুর বস্তা, লাভলুর বস্তা, সব পিঠে মশার বস্তা মশা মারি ফেলাবো। আপনারা যে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছেন, এই স্কোয়াডের যে প্লেয়ারগুলো আছে তাদের থেকে মেহেদী মিরাজ কোনো অংশে কম না। আমরা ধরে নিয়েছি ভবিষ্যৎ বাংলাদেশের ক্যাপ্টেন যদি কেউ হয় তাহলে সেটা হবে মেহেদী হাসান মিরাজ। আর সেই ভবিষ্যৎ ক্যাপ্টেনকেই আপনারা বাদ দিয়ে দিয়েছেন বিশ্বকাপের স্কোয়াড থেকে। এটা কি কখনো মেনে নেওয়া যায়? আপনারা একটা শিক্ষা সফর বানাই ফেলাইছেন, জনগণের টাকায় একটা শিক্ষা সফর বানাই ফেলাইছেন। আমাদের এই জনগণের টাকা দিয়েই আপনারা এই ক্রিকেট বোর্ড চালান এবং আমাদের মতামতের কোনো গুরুত্বই নাই আপনাদের কাছে। আমরা যে জনগণরা যে স্কোয়াডটা চাই, সেই স্কোয়াডটা আমাদের মনের মতো প্রতিবারই হয় না। একটাবারও আমাদের মনের মতো স্কোয়াড ঘোষণা হয় না। প্রতিবার একটা গিট্টু লাগাই রাখেন আর ঝামেলা পাকান। কেন মেহেদী মিরাজ কি খারাপ খেলে, না সাইফুদ্দিন খারাপ খেলে? মেহেদী হাসান মিরাজ তো একজন অলরাউন্ডার, তারে কেন বাদ দেওয়া হবে এই বিশ্বকাপের স্কোয়াড থেকে? মেহেদী হাসান মিরাজকে বাদ দিয়ে আপনারা রাখছেন টনটন কুমার দাসকে, লিটন কুমার দাসকে আপনারা রেখেছেন। সে কি খেলায়? তার থেকে শতগুণে ভালো খেলায় মেহেদী হাসান মিরাজ। সে একজন অলরাউন্ডার প্লেয়ার, আমরা তাকে দলে দেখতে চাই। মেহেদী হাসান মিরাজকে, এই অলরাউন্ডার প্লেয়ারটাকে বাদ দিয়ে আপনারা 4-5টা প্লেয়ার নিয়েছেন, একেবারেই এরা বিশ্বকাপের অযোগ্য। এটা বয়কট করব আমরা, এই বিশ্বকাপকে বয়কট বিসিবি বোর্ড। আমরা এই খেলা দেখবই না। মশার বস্তা মশা, পাপনের বস্তা পাপন, নান্নুর বস্তা নান্নু, সালাউদ্দিন বস্তা মশার বস্তা মশা, মশার বস্তা মশা, মশার বস্তা মশা।